নমস্কার। আমাদের আজকের আলোচনা বঙ্গে বিধানসভা নির্বাচনের পূর্বেই বিজেপির নয়া সমীকরণ এবং নতুন সভাপতি নির্বাচন। নতুন সভাপতি বলতে বোঝানো হচ্ছে বিজেপির জাতীয় সভাপতি বা সর্বভারতীয় সভাপতিকে। এই সর্বভারতীয় সভাপতি নির্বাচনের ক্ষেত্রে বিজেপি মূলত একজনকেই মনোনয়ন করে থাকে। সাধারণত কোনো ভোটাভুটি হয় না এবং তাকেই নির্বাচন করা হয়ে থাকে। তবে প্রার্থী যদি একাধিক হয় তবে সেক্ষেত্রে ভোটাভুটির একটা সম্ভাবনা থাকে। এবারে যার নাম প্রস্তাব করা হচ্ছে তিনি হলেন কার্যকরী সমিতির একজন সভাপতি নীতিন নবীন। এই নীতিন নবীন ৪৫ বছর বয়স্ক। তিনি বিজেপির জাতীয় বা পরিষদীয় দলের একজন অন্যতম সদস্য। আগামী ১৯শে জানুয়ারি এই নীতিন নবীনের নাম মনোনয়ন করা হবে সভাপতি নির্বাচনের জন্য। সেক্ষেত্রে দুপুর ২টো থেকে বিকেল ৪টের মধ্যে তাকে মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে। আর ১ ঘন্টা সময় রয়েছে এই মনোনয়ন প্রত্যাহারের জন্য, যেটি আনুষ্ঠানিকতা মাত্র। এখনও পর্যন্ত নীতিন নবীন ছাড়া অন্য কারো নাম উঠে আসেনি সভাপতি নির্বাচনের তালিকায়। যাই হোক, ৫টা থেকে ৬টা পর্যন্ত সময়ের মধ্যে স্ক্রুটিনি হবে। আর তারপর পরের দিন অর্থাৎ ২০শে জানুয়ারি আনুষ্ঠানিকভাবে দিল্লির দপ্তর থেকে এই জাতীয় সভাপতির নাম ঘোষণা করা হবে একেবারে সকলের সামনে। যাই হোক, এই সভাপতি নির্বাচনের ক্ষেত্রে মূলত ৩টি স্বাক্ষরিত সেটের কথা আমরা সকলেই জানি। প্রথম সেটে থাকবে ২০টিরও বেশি রাজ্যের সভাপতিদের স্বাক্ষর। আর দ্বিতীয় সেটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের স্বাক্ষর সম্বলিত একটি সেট। আর তৃতীয় সেটে থাকবে আধিকারিকদের স্বাক্ষর, যেখানে তারা এই নীতিন নবীনের নাম উত্থাপন করবেন। যাই হোক, এখন দেখার বিষয় নীতিন নবীন তার দলকে কতদূর নেতৃত্ব দিতে পারেন। হয়তো বঙ্গে বিধানসভা নির্বাচনের যে একটি সম্ভাবনা আছে আগামী ২ মাসের মধ্যে, সেদিকে তাকিয়েই তারা এই ধরনের নীতি গ্রহণ করেছেন। আর এর মধ্যে আরও একটি বিষয় স্পষ্টভাবে আমরা সকলেই জানি, সেটি হলো বঙ্গে বিধানসভা নির্বাচনের মাত্র মোটামুটি মাস দুয়েক বাকি রয়েছে। আর ১লা ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেট পেশ হবে। সেই কেন্দ্রীয় বাজেটও নির্বাচনে একটি প্রভাব ফেলতে পারে বলে সকলের ধারণা। তবে সবথেকে বড় কথা, তার মধ্যেই রয়েছে রাজ্য বাজেট। সাধারণত কেন্দ্রীয় বাজেটের ১ সপ্তাহের মধ্যে রাজ্য বাজেট পেশ করতে হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যেই রাজ্য বাজেট পেশ করতে পারেন। গতবার রাজ্য বাজেটের অন্যতম উল্লেখযোগ্য বিষয় ছিল লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বৃদ্ধি। দেখা যাক এবারে বিধানসভা নির্বাচনের পূর্বে যে বাজেট পেশ হবে তাতে কি কি ধরনের পদক্ষেপ নিতে পারেন পশ্চিমবঙ্গ সরকার। আর রাজ্য বাজেট, কেন্দ্র বাজেট এবং সেই সঙ্গে বিজেপির সভাপতি নির্বাচন সব মিলিয়ে যে একটা বেশ গণতন্ত্রের উৎসব শুরু হয়ে গেছে, একথা নিশ্চিন্তে বলা যায়। সকলে ভালো থাকবেন। সকলের কাছে স্বনির্বন্ধ অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।